বিএনপি নেতা প্রয়াত আবুল হারিস চৌধুরী উনি 111-এর পরে তৎকালীন সরকারের রোষানল থেকে বাঁচার জন্য আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে উনি মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন, আমৃত্যু ঢাকা শহরেই ছিলেন। করোনাকালীন সময়ে 2021 সালের 3রা সেপ্টেম্বর উনি করোনায় আক্রান্ত হয়ে এবার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিন্তু তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রেসারে ওনার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয় এবং গভর্নমেন্ট সেই সময়ে ওনার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো ডেথ সার্টিফিকেটও দেয় নাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটিও দেয় নাই। পরবর্তীতে আমরা, ওনার মেয়ে এখানে আছেন ব্যারিস্টার সামিরা তানজিন, আমরা আজকে একটা রিট পিটিশন মুভ করি। রিট পিটিশনে আমাদের চাহিদা ছিল যে ওনার রিমেইনিং যা আছে ওই সাভারের মাদ্রাসা প্রাঙ্গণে সেটা তুলে এনে ডিএনএ টেস্ট করে ওনার প্রকৃত পরিচয়টা ডিটারমাইন করে ওনাকে যাতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী প্রাপ্য সম্মান সহ একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ ওনার বাড়িতে দাফন করা হয়। মাননীয় আদালত 15 নম্বর কোর্ট বিচারপতি মোহাম্মদ এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন চৌধুরী, মাহবুবুল ইসলাম, ওনারা আমাদেরকে আজকে রুল ইস্যু করেন এবং রুল ইস্যু করার সাথে সাথে আমাদেরকে ডিএনএ টেস্ট করার একটা ডাইরেকশন দেন। আমরা ডিএনএ টেস্ট করে কোর্টের আদেশ অনুযায়ী আমরা যথাসময়ে কোর্টে কমপ্লায়েন্স জমা দিব। সরকার এটাতে একটা প্রশ্ন সৃষ্টি করেছে। সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার, ওরা ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে এবং মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে যে হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না, রহস্যময় থেকে গেল হারিস চৌধুরীর মৃত্যু। আমি নিজে একজন আইনজ্ঞ এবং এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য এবং স্বৈরাচারী সরকার যে আমার অধিকার লঙ্ঘন করেছে, আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে, সেটা রেকটিফাই করার জন্য এই রিটটা অবশ্যই আইনগতভাবে দরকার ছিল। এই দেশের এখন যে সরকার ব্যবস্থা, যে সরকার এখন ক্ষমতায় আছেন, তাদের কার্যকলাপের জন্য এটা খুবই জরুরি। এটা এবং আমাদের জন্য অবশ্যই জরুরি, কারণ সন্তান হিসেবে আমার চাওয়া অবশ্যই, এটা আমার অভিপ্রেত নয় যে আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে। এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন, অ্যাজ ইফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট, তার ফ্যামিলিরও সাফার করতে হবে, হ্যারাস্ট হতে হবে, প্রশ্নবিদ্ধ হতে হবে। এটা একেবারে সম্পূর্ণরূপে শেষ করার জন্য আজকে আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং ওনারা আমাদের নিরাশ করেননি।